কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি? এই প্রশ্ন ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোরালো আলোচনা। বিভিন্ন মহলে ভেসে বেড়াচ্ছে একাধিক সম্ভাব্য নাম, চলছে নানা ধরনের জল্পনা কল্পনা। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর বিএনপি নেতাকর্মীদের আলোচনায় সবচেয়ে বেশি উঠে এসেছে বর্তমান স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। বিএনপি সরকার তাদেরকে বিশ্বাস করে 2 বছর পর বুঝতে পেরেছে যে চুপ্পু আসলে জিন্দাবাদের লোক না। গেল কিছুদিন ধরেই বিভিন্ন মহলে গুঞ্জন চলছিল মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের। একই সাথে সবার আলোচনায় কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সম্ভবত ফেসে যাচ্ছেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যে বাজার আমাদের এই ভিডিওটি দেখতে শুরু করেছেন, দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে, শেষ পর্যন্ত না দেখলে তা বুঝতে পারবেন না। ইতিমধ্যে ছোট ছোট ভিডিও ক্লিপ দেখে আপনারা বুঝে গিয়েছেন। আজকে আমরা কথা বলতে চলেছি বাংলাদেশের সদ্য বিদায়ী রাষ্ট্র শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের এখন কি হবে, তার উপর কি মামলা জেল জুলুম হবে কিনা, নাকি দেশ ছেড়ে পালিয়ে যাবেন, এবং পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রপতি কে হতে চলেছে, ডাক্তার মোহাম্মদ ইউনূস নাকি অন্য কেউ, তা আমরা জানার চেষ্টা করব। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। গেল কিছুদিন ধরেই বিভিন্ন মহলে গুঞ্জন চলছিল মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের। একই সাথে সবার আলোচনায় কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। তবে কিছুদিন ধরেই নানা মহলে গুঞ্জন আছে আরো বেশ কয়েকজনের নাম। বিএনপি সরকার গঠনের পরে পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি আলোচনা এসেছে বিএনপির মহাসচিব ও সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৌড়ে আলোচনায় আছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাইয়ের জজবা হচ্ছে আমরা যখন দাবি করেছিলাম চুপ্পুকে বিশ্বাস না করবার জন্য, কিন্তু বিএনপি সরকার তাদেরকে বিশ্বাস করে 2 বছর পর বুঝতে পেরেছে যে চুপ্পু আসলে জিন্দাবাদের লোক না। চুপ্পুকে দিয়ে বক্তব্য লেখায়া সংসদে পড়াইছেন আর মিটিমিটি করে হাসছেন আর বোধ করছেন যে চুপ্পু আসলে বিএনপির হয়ে গেছে। সেটা লন্ডনে চিকিৎসা নিতে যাবার পরেও আপনারা বোঝেন নাই। বুঝতে বুঝতে 2 বছরের পানি খোলা হয়ে গেছে। আমরা বলছি যে দেরিতে হলেও আপনারা যে বোঝেন, এই বোঝাটাও না বোঝার থেকে ভালো। এখন প্রশ্ন হচ্ছে যে চুপ্পুকে জুলাই জজবার জায়গা থেকে আসলে আপনারা কি করবেন, এইটা হচ্ছে সরকারি দলকে আজকে বুঝতে হবে। যে চুপ্পু কি সাধারণভাবে বিদায় নিয়ে চলে যাবে? চুপ্পু কি আসলে একটা টিপিক্যাল রাষ্ট্রপতি যার আসলে কোনো অতীত নাই? এই চুপ্পু হচ্ছে সেই লোক যে ছাত্রলীগ কোটায় যুদ্ধের পরে রেশনের দুধ বিক্রি করার ডিলারশিপ পেয়েছিল, এবং 72-73 সালে সেই আমাদের দুর্ভিক্ষ পীড়িত নতুন বাংলাদেশে দুগ্ধপোষ্য শিশুদের জন্য সারা দুনিয়াতে যে দুধ আসছে, পাউডার দুধ, এই দুধের দুর্নীতি করে যিনি জেলে গিয়েছিলেন, উনি এত বড় ফজিলতের একজন অলিয়া মানুষ। এবং ওনার সাথে 73-74 সালে জেল খাটছে এমন লোক জাসদ ছাত্রলীগ করা, তাদের সাথে পার্সোনালি আমার কথা হয়েছে এবং তারা বলেছে যে আমরা একসাথে জেল খেটেছি। এবং চুপ্পু হচ্ছে সেই রকম ফজিলতের একটা লোক। এবং দেখবেন একটা তর্ক প্রায় উঠেছিল আওয়ামী লীগ সার্কেলে যে হাসিনা এই প্রেসিডেন্টটা পাইল কোথায়। সে তো কোনো আলোচনায় ছিল না, সে তো আওয়ামী লীগের কেউ না, পরিচিত কেউ না। এখন এখানেই হচ্ছে আমিরুল ইবলিস শেখ হাসিনার মাহাত্ম্য। যিনি ইবলিসের আমির, তিনি তো আসলে বোঝেন যে কাকে আসলে প্রেসিডেন্ট বানাইতে হবে। কারণ যদি শয়তান না চেনে, ওর তো নেংটি ধরে টান দিতে পারবে না, কারণ সে তাকে তো বিপদে ফেলবে। তো এই জন্য হচ্ছে এইরকম একটা টাউট ক্রিমিনালকে, চুপ্পু নামক এই লোকটাকে রাষ্ট্রপতি বানাতে হয়েছে। তারপরে দেখেন তিনি বিচারক ছিলেন, জাজ ছিলেন, তার সাথে চাকরি করেছে সকল জাজরা আমাদেরকে বলেছে সে খুবই দুর্নীতিবাজ বিচারক হিসাবে জাজদের মহলে পরিচিত ছিল। তারপরে তিনি কমিশনার হলেন দুদকের কমিশনার হওয়ার পরে আমাকে লোকজন বলেছে চুপ্পুকে বস্তা ভরে টাকা দিয়ে আসছে। এরকম লোক আমাকে বলছে যে আমি নিজে বস্তা ভরে চুপ্পুকে টাকা দিয়ে আসছি দুদকের কমিশনার থাকা অবস্থায়। এইরকম ফজিলতের শয়তানকে এরপরে হচ্ছে এসালম হায়ার করে ইসলামী ব্যাংকে বসাইছে। তাহলে চিন্তা করে দেখেন কিরকম একটা ক্রিমিনাল টাউট, এই শতাব্দীর সেরা টাউটদের একজনকে বাংলাদেশ রাষ্ট্র, তার পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, যে নাম রক্ত দিয়ে স্বাধীন করা একটা দেশের সর্বোচ্চ ব্যক্তির আসনে বসিয়েছিল। এবং তারপরে শেষ না, দেখেন ইতিমধ্যে সংবাদপত্রে এবং বিভিন্ন জায়গায় এসেছে তিনি দ্বিতীয় বাসস্থান তৈরি করেছেন মালয়েশিয়া এবং দুবাইতে। তার দুবাইয়ের যে পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড, সেটা পর্যন্ত অনলাইনে চলে আসছে। এবং আপনারা জানেন যে দুবাই, তারপরে হচ্ছে মালয়েশিয়া থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশে আপনাকে বাড়ি কিনতে হবে, ব্যাংকে টাকা রাখতে হবে, তা না হলে আপনাকে ওখানে বিনিয়োগ করতে হবে যদি আপনি ওখানে স্থায়ীভাবে বাস করতে চান। ওখানে পার্মানেন্ট রেসিডেন্সি শর্ত হচ্ছে তাই। তাহলে চিন্তা করে দেখেন একজন সরকারি চাকরিজীবী কয় টাকা বেতন পেলে পরে দুবাইতে তার পক্ষে এগুলো করে রেসিডেন্সি কেনা সম্ভব।
তাহলে তার আগের যে দুর্নীতি, সেই দুধ চুরি থেকে শুরু করে দুদক আর ইসলামী ব্যাংক দখল, প্রত্যেকটার সাথে কিন্তু চুপ্পুর চরিত্র মিলতেছে দেখবেন। অতএব সেই চুপ্পুর ব্যাপারে আমরা বর্তমান সরকারকে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, যথেষ্ট পরিমাণ পানি কিন্তু গড়িয়ে গেছে। আওয়ামী লীগের দালালি এবং পুনর্বাসন আপনারা যেটা শুরু করেছেন, সেটা কিন্তু আপনাদের জন্য আখেরে ভালো হবে না। ৭১ ব্যবসা আর মুক্তিযুদ্ধের চেতনার মাল আপনার দোকান থেকে মানুষ কিনবে না, ওটার আলাদা দোকান আছে। যেই দোকান আওয়ামী লীগের ট্রেড লাইসেন্স পণ্য বিক্রি করে, সেই দোকান থেকে ৭২-এর সংবিধান কিনবে না মানুষ অন্য কোনো দোকান থেকে। অতএব চুপ্পু কিন্তু ওই দোকানের খরিদ্দার, মাথা রাখবেন, শেয়ার হোল্ডার কিন্তু একই দোকানের। অতএব চুপ্পুকে বিদেশে যেতে দেবেন না। যদি দেন তাহলে আপনার সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ করা, সারা দুনিয়াতে ডিকনস্টিটিউশনালাইজ করা, সংবিধান বহির্ভূত হিসাবে করবার জন্য দিল্লি ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন ক্যাম্পেইন যেটা চলছে, এই পুরো ক্যাম্পেইন তারা চুপ্পুর নেতৃত্বে করবে আগামী বছরের পর বছর। গণমাধ্যমগুলো যেভাবে দেখেছেন, এনডিটিভি এবং রয়টার্সে রাতের আধারে ইমেইলে শেখ হাসিনা সাক্ষাৎকার দেয়, এইরকম সাক্ষাৎকার দেয়া কিন্তু ইতিমধ্যে চুপ্পু শুরু করেছে। মানব জমিনের সম্পাদকের সাথে সাক্ষাৎকার দিয়েছে, এপিএফপি রয়টারের সাথেও কিন্তু তিনি টেলিফোনে সাক্ষাৎকার দিয়েছেন, এবং একই কথা কিন্তু তিনি বলেছেন শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র তিনি পান নাই। তাহলে আপনারা যে সংবিধান রেখে দিয়েছেন, সেই সংবিধান মোতাবেক কিন্তু শেখ হাসিনা এখনো দেশের প্রধানমন্ত্রী, মাথায় রাখিয়েন। কিন্তু আপনারা তো ৭২ সংবিধানের পূজার মণ্ডপ তৈরি করেছেন, এই মণ্ডপে কিন্তু চুপ্পু প্রতিদিন প্রতি রাতে পূজা অর্চনা দেবে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী আকারে। অতএব চুপ্পুকে আমরা দাবি করছি ইমপিচমেন্ট করবার জন্য, সংসদে কনস্টিটিউশনালি তাকে ইমপিচ করেন, তার বিরুদ্ধে দুদকের তদন্ত করে, এবং ফরেন রেসিডেন্সি তার আছে কিনা, মিথ্যা শপথ নিয়েছিল কিনা, সংবিধান ভঙ্গ করেছে কিনা, প্রত্যেকটা বিষয় তদন্ত সাপেক্ষে তাকে বিচারের মুখোমুখি করা দরকার। তা না হলে যদি চুপ্পুকে আপনারা বিনা বিচারে বাংলাদেশ ছেড়ে চলে যেতে দেন, এর আখেরে গোছানো কিন্তু আপনাদের জন্য ভালো হবে না। আপনারা ১ থেকে ৬-এর কথা মনে রাখেন, 111-এর কথা মনে রাখেন, শেখ হাসিনা সারা দুনিয়াতে কিভাবে ইন্টারন্যাশনাল লবিস্টদেরকে কাজে লাগিয়ে বিএনপি জামাতের সরকারকে জঙ্গি মদতপুষ্ট, জঙ্গি মদতদাতা বানিয়েছিল, ইসলামী ব্যাংক দখল করার তথ্য হাজির করেছিল, বাংলাদেশে সন্ত্রাসবাদ ফিরে আসছে, দিল্লির নিরাপত্তা তৈরি হয়েছে, সংকট তৈরি হয়েছে, এই বয়ান তৈরি করেছিল। এই বয়ান আবার বাংলাদেশে চুপ্পুর ঘাড়ে করে সারা দুনিয়ার মিডিয়াতে ফিরে আসবে। অতএব সেইটা যদি ঝুঁকি নিতে না চান, এই ধরনের বোকামির পথে হাঁটবেন না বলে আমরা আশা করছি এবং আহ্বান করছি আপনাদের কাছে। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, চুপ্পুর বদলে যাকে রাষ্ট্রপতি করবেন তার ব্যাপারে ক্রস পার্টি একটা কনসেনসাস করেন। যেহেতু আমরা গণ অভ্যুত্থানের পরে এই সংস্কার এবং বিচারকে সামনে রেখে নতুন বাংলাদেশের লড়াই নেমেছি, সেখানে এই ঐকমত্য হতে পারাটা আমাদের সবার জন্য কল্যাণকর হবে। ঐকমত্য কমিশনে এই প্রসঙ্গে আমরা আলোচনাও করেছিলাম যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে যারা আসীন হবেন, তাদের সবার পদায়নের ব্যাপারে আমরা সকল দল একটা কমিটির মতো করে একমত হতে পারি কিনা, তাহলে যিনি আমাদের জাতীয় মুরব্বী, জাতীয় অভিভাবকের দায়িত্ব পালন করতে পারবেন। যদিও বিএনপির কারণে এই প্রভিশন আমরা পাশ করতে পারি নাই, কিন্তু আমরা মনে করছি এখনও সেই সুযোগ আছে, এবং সরকারকে আমরা আহ্বান করছি রাষ্ট্রপতি নিয়োগের ব্যাপারে বিরোধী দলীয় নেতা এবং চিফ হুইপের সাথে আপনারা পরামর্শ করবেন, কথা বলবেন, যেন ঐকমত্যের ভিত্তিতে আমরা নতুন গণ অভ্যুত্থানকে ধারণ করা একজন রাষ্ট্রপতি পাই। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সম্ভবত ফেঁসে যাচ্ছেন। তিনি সেফ এক্সিট না পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, যদিও রাজনীতি ক্ষণে ক্ষণে রং বদলায়, রাজনীতি গৌরবময় অনিশ্চয়তার খেলা। সেই জায়গায় শাহাবুদ্দিন চুপ্পু সেফ এক্সিট না পেয়ে বরং আইনের জালে আটকা পড়তে পারেন, সে আলামত আমরা লক্ষ্য করছি। তার বিরুদ্ধে একের পর এক অনেকগুলো মামলা হবে, তদন্ত হবে। বিএনপি সরকারের মোটামুটি সম্মতি যে না, তাকে আইনের আওতায় আনার, এ বিষয়ে আমরা ইঙ্গিত পেয়েছি। এটা একটা সুখবর দর্শক। আর দি সেম টাইম শাহাবুদ্দিন চুপ্পুর বিদায়ের পর সেনাপ্রধানকে নিয়ে নানান আলোচনা, জল্পনা কল্পনা বাজারে আসছে, যে শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধান মিলেই তো প্রফেসর ইউনূসকে বাধাগ্রস্ত করেছিলেন, ইউনূসকে চাপ দিয়েছিলেন, ইউনূসকে কাজ করতে দেননি। এমনকি শাহাবুদ্দিন চুপ্পুর কারণে আজকের এই বিএনপির পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, যিনি ইউনূসের ডান হাত ছিলেন, তিনি সামরিক উপদেষ্টা ছিলেন অথবা নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি বর্তমান সেনাপ্রধানকে বরখাস্ত করে জেনারেল কামরুলকে সেনাপ্রধান বানাতে চেয়েছিলেন, কিন্তু সেটা পারেননি। কেন পারেননি? এই শাহাবুদ্দিন চুপ্পুর কারণে পারেন। কারণ সেটা করতে হলে তো শাহাবুদ্দিন চুপ্পুর সিগনেচার লাগবে। আর ওদিকে ওয়াকারুজ্জামান, তিনি চুপ্পুর সাথে মিলে খেলেছেন। এরকম খেলা কিন্তু হয়েছে। আর দুইজনই হাসিনা অ্যাপয়েন্টেড। আবার ওয়াকারুজ্জামান যতই ভালো হন না কেন, আমরা তাকে রেসপেক্ট করি, বাট তিনি বিক্রম মিস্ত্রির সাথে মিটিং করেছিলেন ইউনূসের আমলে গোপনে। ভারতের সেনাপ্রধান অনেকবার বলেছে যে আমার সাথে বাংলাদেশের সেনাপ্রধানের নিয়মিত যোগাযোগ আছে। এগুলো ডেফিনেটলি সন্দেহজনক। যদিও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বর্তমান কার্যক্রম যথেষ্ট সন্তোষজনক, এবং এটা হতে তো বাধ্য, এর বাইরে তো আর তার কিছু করার ছিল না। তো দর্শক, এই জায়গায় এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে, যে কারণে, যে ভয়ে
তড়িঘড়ি করে বিএনপি সরকার শাহাবুদ্দিন চুপ্পুকে লাথি দিয়ে সরিয়ে দিল। সেই কারণটা তো, সেই ভয়টা তো ওয়াকারুজ্জামানের ক্ষেত্রে আছে। কেন শাহাবুদ্দিন চুপ্পুকে বিএনপি তড়িঘড়ি করে পদত্যাগ করলো? অনেক কারণ আছে। চীন সফরের আউটকাম, অনেক কিছু আমরা বলেছি, বিএনপির ভিতরে অসন্তোষ, কিন্তু একটা কারণ আছে যে ভয়। বিএনপি সরকার বা তারেক রহমান কাটার বা কাটাযুক্ত সিংহাসনে বসে আছেন, এর মানে তিনি কমফোর্ট ফিল করছেন। সিংহাসনে তারেক রহমান, কিন্তু রাষ্ট্রপতি চুপ্পু, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, দুইজনই হাসিনার। এটা কাটাযুক্ত সিংহাসন না, তাহলে কি? এই কাটার ভয়ে মূলত এই সার্জিও গোর বাংলাদেশে আসছেন, আপনারা জানেন, শীঘ্রই, সম্ভবত 29 তারিখ। ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ও মধ্য দক্ষিণ এশিয়া বিষয়ক দূত, বিশেষ দূত ডোনাল্ড ট্রাম্পের, ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত। এটা একটা বিরাট ষড়যন্ত্রের আলামত। এবং চীন সফরের পর স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্র এটা ভালোভাবে দেখার কথা নয়। আর সেনাবাহিনী সবসময় যেহেতু যুক্তরাষ্ট্র বলয়টা মেনটেন করে চলে, এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক এটা সেনাবাহিনীর রুটি রুজির সাথে একটা সম্পর্কিত বিষয়। এই জায়গায় রাষ্ট্রপতি চুপ্পুকে দ্রুত তড়িঘড়ি করে সরানো, নইলে ছুটির দিনে পদত্যাগের কোনো নজির নেই। ছুটির দিনে কেন পদত্যাগ করতে হবে? তিনি তো আইন অনুযায়ী আরো 1 মাস বঙ্গভবনে থাকতে পারবেন। এমন না, এটা আপনারা অনেকে জানেন না। যেমন ইউনূসের বিদায়ের পর, নতুন সরকার গঠনের পরে কি প্রফেসর ইউনূস যমুনা ছেড়ে দিয়েছিলেন? না, প্রায় 1 মাস লেগেছিল। এই জন্য এরকম রাষ্ট্রপতি বা এরকম প্রধানমন্ত্রী, মন্ত্রী, এরা এদের মন্ত্রিত্ব প্রধানমন্ত্রীতে চলে গেলেই সাথে সাথে তাদের বাসভবন ছাড়তে হয় না, একটা সময় দেওয়া হয়। আর চাইলে একজনে একটা বাসা পরিবর্তন করতে পারে না, সময় দিতে। এই জন্য আইন করে সময়ের ব্যবস্থা রয়েছে। শাহাবুদ্দিন চুপ্পু চাইলে কমপক্ষে 1 মাস বঙ্গভবনে থাকতে পারেন, তার বাসা চেঞ্জ করতে কমপক্ষে 1 মাস সময় পাবেন। যদিও তিনি অতি দ্রুতই যাবেন, আমরা যেটা জানতে পেরেছি, বঙ্গভবনের বিভিন্ন সোর্স আমাদের যেটা বলেছে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু স্টিল না, আমি যখন কথা বলছি তখন পর্যন্ত শাহাবুদ্দিন চুপ্পু বঙ্গভবনে আছে। কিন্তু শুক্রবার তাহলে কেন পদত্যাগ করাতে হলো? এবং ডাক্তার দেখানোর জন্য আমাদের অসুস্থ বৃদ্ধ মাননীয় স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তিনি থাইল্যান্ডে গেলেন, তিনি ডাক্তার না দেখিয়ে চলে আসলেন তড়িঘড়ি করে। এই তড়িঘড়িটার পিছনে একটা ভয় ডেফিনেটলি কাজ করেছে, বিএনপি ঝুঁকি নিতে চায়নি। তো যে ভয়টা শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে ছিল, ওই ভয়টা তো মিস্টার ওয়াকারুজ্জামানকে নিয়েও থাকার কথা। অ্যানালজি তো এটাই বলে। এখন বিএনপির জন্য একটা স্বস্তির খবর এটা যে শাহাবুদ্দিন চুপ্পু একা কিছু করতে পারতেন না, ওয়াকারুজ্জামানকে সাথে নিয়ে কিছু করার একটা সম্ভাবনা ছিল। এবং আওয়ামী লীগ প্রতিনিয়ত উস্কানি দিচ্ছে, যেই সেনাপ্রধান এই করতে পারে, সেই করতে পারে, সেনা অভ্যুত্থান করতে পারে, যুক্তরাষ্ট্র এটা করতে পারে। এগুলো আওয়ামী লীগের অপপ্রচার কিংবা গুজব কিংবা তাদের উস্কানি, এটা তো আছে। আর এর সাথে সাথে বিএনপি যে একদম ভয় পাচ্ছে না, বিষয়টা এরকম না, ভয়ও আছে তাদের মধ্যে। তবে ওই স্বস্তির খবর এটা যে বাংলাদেশে কোনো অঘটন বা 111 ঘটাতে হলে 2 জন লোক লাগে, রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান। এই 2 জনে মিলে এটা করতে পারে। এখন রাষ্ট্রপতি নাই, এখন সেনাপ্রধান চাইলেও পারবেন না। সেনাপ্রধানের সামনে একমাত্র উপায় এখন, যদি, আমি বলছি না যে এটা করবেন, অবশ্যই তিনি অনেক লাইনে এসেছেন, আমি বিশ্বাস করি, আমাদের ওয়াকারুজ্জামান, তিনি সেই হাসিনা অ্যাপয়েন্টেড ওয়াকারুজ্জামান নেই, তিনি বাংলাদেশপন্থী ওয়াকারুজ্জামান। আমরা এটা বিশ্বাস করতে চাই। সন্দেহ সংশয় নিয়ে যাই বলি, এটা যাতে তার উপর একটা চাপ সৃষ্টি হয়, মনস্তাত্ত্বিকভাবে তিনি বাংলাদেশপন্থী হয়ে থাকেন, এই উদ্দেশ্যে আমরা আলোচনাগুলো করি। আমাদের আলোচনা তারা শুনেন, অনেকে যোগাযোগ করেন, আমরা রেসপেক্ট করি বলছি। 2 জন লোক লাগে, সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি। এই 2 জন ছাড়া কোনো অঘটন ঘটাতে পারেন না, এমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারেন না, এই 2 জনেই করতে হয়। আর একটা উপায়, সেটা হচ্ছে মার্শাল ল ডিক্লেয়ার করা, সরাসরি কু ঘটানো। কারণ বাংলাদেশে এই বাস্তবতা নাই। সেই 80-র দশকে 2-একটা কু ঘটেছে, এরপরে সারা পৃথিবীতেও এরকম কোথাও কিন্তু এরকম কু ঘটে না। গণঅভ্যুত্থান ঘটে অথবা 111 ঘটে, পর্দার অন্তরালে খেলে, সরাসরি সেনাবাহিনী ট্যাঙ্ক টুঙ্ক নিয়ে গভীর রাতে রেডিও স্টেশন, টিভি স্টেশন দখল করে। ওই যুগ এখন আর নাই। জনগণ ওই সেনাবাহিনীর ট্যাঙ্কের যে নাট বল্টু আছে ওগুলো খুলে নিয়ে ধোলাই খালে বিক্রি করবে, যদি এরকম ট্যাঙ্ক নিয়ে কু ঘটাতে যায়। তো ওই যুগ নাই, বিএনপির লোকজন এটা করবে, সাধারণ জনগণ লাগবে না। তাহলে এখন যে যুগ আছে সেটা হচ্ছে 111 ঘটানো, মানে পর্দার অন্তরালে সেনাবাহিনী খেলে। যেমনটা আমাদের জুলাই বিপ্লবী সেনাবাহিনী গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে, যেমনটা মইনুল আহমেদ 111 ঘটিয়েছিল এবং 111 সরকার চালিয়েছিল, এইটা সম্ভব। তো সেই জায়গায় এটা ঘটাবে কাকে নিয়ে? চুপ্পু তো নাই। এখন সেনাপ্রধান যদি এরকম কিছু করতে চায়, 111 ঘটাতে চায়, মেজর হাফিজ কি তাদের রাজি হবেন? নেভার। তো এই জন্য বিএনপির জন্য একটা স্বস্তির খবর। অ্যাট দি সেম টাইম, যেহেতু যে যুক্তিতে চুপ্পুকে নিয়ে ভয় ছিল, ওই যুক্তিতে সেনাপ্রধানকে নিয়ে ভয় আছে। প্রিয় দর্শক বৃন্দ, যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখেছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে নিত্য নতুন বাংলাদেশ এবং আন্তর্জাতিক যত গরম খবর আছে তাহলে সবার আগে পেয়ে যাবেন, এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।